সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ। দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে এই কার্যক্রম পালন করা হয়। মোটরসাইকেল চালকের হেলমেট পরাতে পুলিশের এই নতুন কৌশলকে স্বাগত জানিয়েছেন চালকরা। এতে করে যেমন দুর্ঘটনায় এড়ানো যায়, তেমনি গরমের রোদ থেকে রক্ষা পাওয়া যায়। এই সময় রাস্তার মধ্যে যারা হেলমেটবিহীন মোটরসাইকেল চালাচ্ছেন তাদের হেলমেট পরার জন্য উৎসাহিত করা হচ্ছে। সাথে জরিমানার আওতায় আনা হচ্ছে তাদেরকে। পাম্পগুলোর কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে বলে জানান থানা পুলিশ। ফরিদপুরের সদরপুরে অবাধে চলছে বেকু দিয়ে মাটি কাটার উৎসব। উপজেলার বিভিন্ন এলাকায় সরকারের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে কৃষি জমি, নদী ও খালের তীরে কয়েকটি প্রভাবশালী মহল ও ইটভাটার মালিকরা দিনের বেলা ও রাতের আধারে এই মাটি কাটার উৎসবে যোগ দিয়েছেন। এছাড়াও মাটি বহনকারী ফিটনেস ও লাইসেন্সবিহীন ট্রাক সড়কের যানজট সৃষ্টি করে সগৌরবে দাপিয়ে বেড়াচ্ছে। সরেজমিনে দেখা যায় এই মাটি কাটার ফলে নদী ভাঙ্গন, ফসলি জমি সহ রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। রাস্তা দিয়ে ট্রাকে করে মাটি নেওয়ার সময় উক্ত মাটি রাস্তায় পড়ে কাদার স্তূপ সৃষ্টি হচ্ছে এবং পরবর্তীতে সামান্য বৃষ্টি হলেই সড়কগুলোতে দুর্ঘটনা সহ যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হলেও উপজেলা প্রশাসন থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। দ্রুত মাটি কাটা ও অবাধে ট্রাক চলাচল বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। যশোরের মনিরামপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রোববার দলীয় কার্যালয়ের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এমপি ইয়াকুব আলী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মনোনীত এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির ১ নং সদস্য করায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম ইয়াকুব আলী বলেন, মনিরামপুরে যারা উন্নয়ন ব্যাহত ও শান্তি বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সংবর্ধনা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন সহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। কাতারের রাজধানীর অদূরে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত পূর্ব ওয়াকরাহ এলাকায় বাংলাদেশি ২ উদ্যোক্তা শফিকুল ইসলাম মামুন ও নাজমুল হোসেন মুরাদের চেষ্টায় মুনতাকিম সুপার মার্কেটের যাত্রা শুরু হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী ও কাতারি নাগরিকদের উপস্থিতিতে উদ্যোক্তাদের সাথে নিয়ে ফিতা কেটে ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান ও মার্কেটের কাতারি স্পন্সর ফারেজ ফরিদ আল ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি রফিকুল ইসলাম হেলাল, আবদুল্লাহ আল মানাম ও আবদুল্লাহ ইয়াকুব আল ইউসুফ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ইরফান। কাতারে বাংলাদেশের তাজা শাকসবজি, ফলমূল, হিমায়িত সামুদ্রিক ও মিঠা পানির মাছ সহ বিভিন্ন পণ্য সামগ্রীর চাহিদার কথা বিবেচনায় রেখে সুলভ মূল্যে বিক্রি করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মুনতাকিম সুপারমার্কেট। উদ্যোক্তারা অত্র এলাকার প্রবাসীদের একবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করে উন্নত সেবা গ্রহণ করার আহ্বান জানান। আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিন যত গনিয়ে আসছে, প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠছে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন। পথসভা, জনসংযোগ আর উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আসন্ন গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় কুষ্টিয়ার কুমারখালীর ধলনগর কালী মন্দির প্রাঙ্গণে শেষ হচ্ছে ২০০ বছরের অধিক সময় ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ ও গ্রামীণ মেলা। গত ১৫ই মে বুধবার দিবাগত রাতে মঙ্গলগড় স্থাপন ও অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হওয়া ৫ দিনব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান শেষ হচ্ছে ১৯ মে রবিবার কুঞ্জবঙ্গ, নাম সমাপনী ও ভোগরাগের পর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে। ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ ও গ্রামীণ মেলাকে ঘিরে হাজারো ভক্তের পদচারণায় উৎসব অঙ্গন হয়ে উঠেছে মেলাস্থল।
মন্দির প্রাঙ্গণে গ্রামীণ মেলায় মণিহারি পণ্য, শাখা সিঁদুর ও বিভিন্ন পূজার তৈজসপত্র সহ হরেক রকমের স্টলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য মন্দির ও আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। মন্দিরে আগত ভক্তদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। তবে দিন দিন মেলার স্থান সংকুচিত হওয়ায় হতাশা প্রকাশ করছেন দর্শনার্থীরা।